আপনি যেমন ওখানে জামাতের কথা বলছেন, আমি বলছি এখানকার ঠিক জামাতের কাজটা করছেন হুমায়ুন কবির। ঠিক একইভাবে হুমায়ুন কবিরকে ছুঁড়ে ফেলে দেবে। হুমায়ুন কবিরের নতুন বন্ধু যিনি হতে চাইছেন, হুমায়ুন কবিরের মন বুঝতে যাচ্ছেন, আমি তাকেও বলবো আপনি একটু সাবধান হন। আপনি ভুল করে জামাতের মন বুঝতে যাবেন না। বাংলাদেশ বর্ডারটা খুব কাছে, ওখানে আবার বাংলাদেশে জামাতের মন টন বুঝতে চলে যাবেন না। কারণ জামাতকে যেমন বাংলাদেশের মানুষ প্রতিহত করেছে, এই পশ্চিমবঙ্গে হুমায়ুনের মতো যে ধর্ম অন্ধ, যে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যারা নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন, তাদেরকে ওই বাংলার মুসলিমরা, বাংলার হিন্দুরা, বাংলার মানে যারা জনগণ তারা ছুঁড়ে ফেলে দেবে। আর তাদেরকে যারা মন বুঝতে যান, তারা সাবধান হন, আপনাদেরকেও কিন্তু মানুষ ছুঁড়ে ফেলে দেবে। শুভেন্দু অধিকারী এখন যদি মনে করেন যে সরি সরি শুভেন্দু না, ফেলুদা, মানে বঙ্গ রাজনীতি ফেলুদা যদি মনে করেন তিনি গোয়েন্দাগিরি করে রোহিঙ্গা খুঁজে দেবেন, তাহলে কমিশনকে বলছেন না কেন? কোথায় কোথায় রোহিঙ্গা আছে, তার কাছে নাকি তালিকা আছে, রোহিঙ্গার তালিকা। তাহলে তাহলে তো আমি বলবো যে তাহলে তো মানে কমিশনের কাজটা সোজা হয়ে গেল। যে মুজিবের হাত ধরে ভারতবর্ষ যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেই ভাবনা যে আছে, সেটা বাংলাদেশের মানুষ প্রমাণ করলো। আপনি কিভাবে দেখছেন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র তাদের এই নির্বাচন? খুব ভালো যে সরকার এসছে, আমি মনে করি এই সরকার সেই সরকার যে সরকার ভারতের সঙ্গে সম্পর্ককে আরো সুদৃঢ় করবে, ভারতের সঙ্গে সম্পর্ককে আরো ভালো করবে। আমাদের পক্ষে ভালো। অন্তত জামাতের মতো একটি ধর্মীয় জঞ্জাল, যারা কার্যত ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় ভাবাবেগকে ব্যবহার করে, চূড়ান্ত হিন্দু বিরোধিতা, চূড়ান্ত ভারত বিরোধিতাকে ব্যবহার করে বাংলাদেশকে ডাস্টবিনে পরিণত করার চেষ্টা করেছিল, সেই ডাস্টবিন জামাতকে বাংলাদেশের মানুষরা ছুঁড়ে ডাস্টবিনে ফেরত পাঠিয়ে দিয়েছে। এবং তারেক রহমানের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে যে সবুজ ঝড়, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে তার বিএনপির পতাকার রং সবুজ। সবুজ ঝড়, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে যে সবুজ ঝড় এসছে, সেই ঝড়ে জামাতের মতো যারা, আমি বলবো যারা জনগণ বিরোধী এবং একটি রাষ্ট্র বিরোধী সরকার, যারা জানেন যে যারা পাকিস্তানের দালাল, পাকিস্তানের এজেন্ট, রাজাকার, রাজাকারদের সরকার যে আসেনি, সেটা অন্তত ভারতবাসী হিসাবে, একজন একজন সামাজিক মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে এবং বাংলাদেশ সম্পর্কে সামান্য জ্ঞান রাখা মানুষ হিসেবে আমি বলবো যে এটি ভারতবর্ষের পক্ষে, ভারতবর্ষের সাধারণ মানুষের পক্ষে যথেষ্ট 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 ভালো একটি বার্তা এলো। যে এই বার্তা এলো যে একটা একটা অন্ধ ভারত বিরোধিতাতে চলছিল, ভারতের বিরুদ্ধে যে একটা একটা বিদ্বেষাগার, একটা একটা চূড়ান্ত অন্ধ ভারত বিরোধিতার একটা যে নাটক তৈরি হয়েছিল, সেই নাটকটা বন্ধ হলো। আমি আশা করব ঠিক আওয়ামী লীগের থাকার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছিল, আমি আশা করব তারেক রহমানের নেতৃত্বে বা তারেক ভাইয়ের নেতৃত্বে, কারণ আমরা ভাইকে ভাই, আমরা আমাদের ভাইকে ভাই বলি, ভাইয়ের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক আরো ভালো হবে। দাদা, এই যে বাংলাদেশ দেখিয়ে দিল যে জামাত বা মৌলবাদী শক্তিকে বাঙালিরা গ্রহণ করে না, এই বাংলার ক্ষেত্রেও কি আপনার মনে হয় যে মৌলবাদী শক্তি, সেটা বাংলাদেশি হোক বা কলকাতায়, সেটা মৌলবাদী শক্তিদের বাঙালি পছন্দ কোনোভাবেই করছে না বা করবে না? দেখুন, একটি মৌলবাদী শক্তি যারা বাবরি মসজিদ করছি তৈরি ফরি করার নাম করে একটা একটা পরিবেশ নষ্ট করতে চাইছে। আপনি দেখছেন তাদের মিটিং মিছিলগুলোতে ভিড় হচ্ছে। সে তো বলেছিল ব্রিগেড করবে, ব্রিগেড করতে পারলো? বেলডাঙায় তার সভা হলো, ফাঁকা। দেখুন, হিন্দু মুসলিম ব্যাপার নয়, আমি মনে করি বাঙালি মুসলিমরা, বাঙালি হিন্দুরা কোনো দিনও ঠিক বাংলাদেশের মতো কোনো ধর্ম অন্ধ শক্তিকে প্রশ্রয় দেয়নি, আশ্রয় দেয়নি। তার প্রমাণ কিন্তু আপনি যেমন ওখানে জামাতের কথা বলছেন, আমি বলছি এখানকার ঠিক জামাতের কাজটা করছেন হুমায়ুন কবির। ঠিক একইভাবে হুমায়ুন কবিরকে ছুঁড়ে ফেলে দেবে। এবং হুমায়ুন কবিরের নতুন বন্ধু যিনি হতে চাইছেন, আমি কথাটা বলছি, নতুন বন্ধু যিনি হতে চাইছেন, যিনি হুমায়ুন কবিরের মন বুঝতে যাচ্ছেন, আমি তাকেও বলবো আপনি একটু সাবধান হন। আপনি ভুল করে জামাতের মন বুঝতে যাবেন না। বাংলাদেশ বর্ডারটা খুব কাছে, ওখানে আবার বাংলাদেশে জামাতের মন টন বুঝতে চলে যাবেন না। কারণ জামাতকে যেমন বাংলাদেশের মানুষ প্রতিহত করেছে, এই পশ্চিমবঙ্গে হুমায়ুনের মতো যে ধর্ম অন্ধ, যে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যারা নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন, তাদেরকে ওই বাংলার মুসলিমরা, বাংলার হিন্দুরা, বাংলার মানে যারা জনগণ তারা ছুঁড়ে ফেলে দেবে। আর তাদেরকে যারা মন বুঝতে যান, তারা সাবধান হন, আপনাদেরকেও কিন্তু মানুষ ছুঁড়ে ফেলে দেবে। আবার ছুঁড়ে এমন জায়গায় ফেলবে, তখন আপনাকে আবার জামাতদের কাছে যেতে না হয়, ওখানে গিয়ে আবার ভোট চাইতে না হয়। জামাত তাও সিট ফিট ওখানে পেয়েছে, আপনি তাদের কাছে ভাগ চাইতে না হয় যে আমাকে একটু পশ্চিমবঙ্গে সিটের ভাগিদারি দিন, সেটা করবেন না। প্রমাণ হয়ে গেল কোনো বিশ্বে কোনো সুসম্পন্ন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যে কোনো ধর্মান্ধ সন্ত্রাসীদের গুরুত্ব দেয় না, সেটা কিন্তু বাংলাদেশ প্রমাণ করলো, সেটা গোটা গোটা বিশ্ব প্রমাণ করেছে। আমার ধারণা ভারতবর্ষ প্রমাণ করছে এবং আমার ধারণা পশ্চিমবাংলা প্রমাণ করবে।
দাদা, একটা কথা বারবার বলা হয়েছিল এসআইআর এর শুরুর সময়, বাংলায় এসআইআর এখনো চলছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অমিত শাহ, বিভিন্ন বিজেপির তাবড় তাবড় নেতারা বলেছিলেন যে 3D ফর্মুলা, অর্থাৎ প্রথমে চিহ্নিত করা হবে, তারপরে ডিলিট করা হবে, তারপরে ডিপোর্ট করা হবে। তারেক জিয়া প্রধানমন্ত্রী হচ্ছেন বাংলাদেশে। এবার কি তাদের এই যে ফেরত পাঠানোর প্রক্রিয়া সেটা আরো সহজ হবে বলে আপনার মনে হয়? না, তারেক জিবের কাদের ফেরত পাঠাবেন? মানে এই যে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা এই বাংলায় রয়েছেন। শুভেন্দু অধিকারী খুঁজে কি দিয়েছেন? মানে নতুন, আমি শুভেন্দু আমি বলি, উনি হচ্ছেন রাজনীতির পশ্চিমবঙ্গ রাজনীতির নতুন ফেলুদা। নতুন ফেলুদা কি রোহিঙ্গাদের খুঁজে দিয়েছেন? আগে ফেলুদা তাদের খুঁজে দিন, তারপরে বুঝবেন। দেখুন, ফেরত যাবে কি যাবে না সেটা নির্বাচন কমিশন বলবে। নির্বাচন কমিশন কি রোহিঙ্গা খুঁজে পেয়েছে? নির্বাচন কমিশন তো নিশ্চয়ই আহ, ভুলভাল তথ্য দেবে না। নির্বাচন কমিশন রোহিঙ্গা, শুভেন্দু অধিকারী এখন যদি মনে করেন যে সরি সরি শুভেন্দু না, ফেলুদা, মানে বঙ্গ রাজনীতি ফেলুদা যদি মনে করেন তিনি গোয়েন্দাগিরি করে রোহিঙ্গা খুঁজে দেবেন, তাহলে কমিশনকে বলছেন না কেন? কোথায় কোথায় রোহিঙ্গা আছে তার কাছে নাকি তালিকা আছে, রোহিঙ্গার তালিকা। তাহলে তাহলে তো আমি বলবো যে তাহলে তো মানে কমিশনের কাজটা সোজা হয়ে গেল। তো ফেলুদা যাক, ফেলুদা কাছেই নির্বাচন কমিশন বামাল লড়িতে, ফেলুদা গিয়ে তালিকা দিয়ে আসুক যে এখানে এখানে আমি ফেলুদা আমি চুরুট খেয়ে খুঁজে পেয়েছি রোহিঙ্গাদের, তালিকা দিয়ে আসুক না, তাহলে কমিশনের তো সুবিধা হবে। দেখুন, ফেলুদা রোহিঙ্গা খুঁজে পাবেন কিনা জানি না, তবে আমার মনে হয় নির্বাচন কমিশন খুব একটা রোহিঙ্গা খুঁজে পাননি, তাই হয়তো রোহিঙ্গা বাদ দেওয়ার কথা বলছেন না। আর দেখুন, তারেক জিয়া কি করবেন কি না করবেন সেটা আমাদের দুই দেশ বুঝবে। শুভেন্দু অধিকারী তো মানে দেশনায়ক হয়ে যাননি এখনো। দেশনায়ক উনি আগে বঙ্গের নায়ক হন, তারপরে দেশ নায়ক হওয়ার স্বপ্ন ভাববেন। উনি বঙ্গের নায়ক হোক, হোক না, আমি বলবো আগে নন্দীগ্রামের পরবর্তী নির্বাচন নন্দীগ্রামের নায়ক হোক, তারপরে নিয়ে এসে বড় বড় কথা বলবেন। ফেলুদা রোহিঙ্গা খুঁজুক, তারপরে তারেক রহমানের ভাবা যাবে। সেটা ভারতবর্ষের সরকার ঠিক করবে, সেটা বাংলাদেশের সরকার, সেটা দুই দেশের সরকার ঠিক করবে। শুভেন্দু অধিকারী তো জানেননি, শুভেন্দু অধিকারী সংবিধান জানেন, কারণ উনি বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন, সংবিধান জানেন উনি। আমি আশা করবো শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলবেন না যে তিনি রোহিঙ্গাদের নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবেন। এটা যদি উনি বলেন তাহলে বলবো ফেলুদা ফেলুদাই, তাহলে বলবো সে উনি মানে গোবর পরা ফেলুদা, ওনার মাথায় গোবর, এমনি ওনার মাথায় গোবর ভর্তি, কিন্তু বলবো সে গোবরের পরিমাণ বেড়ে গেছে। সে ফেলুদার গোবরের পরিমাণ মানে বর্ধিত গোবরের পরিমাণ নিয়ে যদি ফেলুদা এখন রোহিঙ্গাদের কথা বলে, সেটা তার ব্যাপার। দাদা, বাংলাদেশে মানে নির্বাচিত একটি সরকার এখন মানে এসছে। ভারতের সঙ্গে ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নত হবে বলে আপনার মনে হয়? অবশ্যই হওয়া তো উচিত। দেখুন, যে সরকার এসছে বাংলাদেশে, সেই সরকার অন্তত মানে স্বাধীনতা বিরোধী, ভারত বিরোধী সরকার নয়। সেই সরকার রাজাকারদের সরকার নয়, সেই সরকার পূর্ব পাকিস্তানের দালাল নয়। অর্থাৎ পূর্ব পাকিস্তানের দালাল যে জামাত, তাদের সরকার নয়। ভারত বিরোধী কাজ জিয়াউল বা খালেদা জিয়া বা তারেক রহমান করবেন, এটা এখনো পর্যন্ত আশা করছি না। এবং দেখুন, এটা আপনি নিশ্চয়ই জানেন যে এখানকার যারা প্রচুর আওয়ামী লীগের যারা লোক আছে, তারাও কিন্তু বিএনপিকে ভোট দিয়েছেন, এই আশাতেই ভোট দিয়েছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আমি আশা করছি ভারতবর্ষের সঙ্গে তারেক জিয়ার নেতৃত্বে যে নতুন বাংলাদেশ তৈরি হচ্ছে বা হবে, সেই নতুন বাংলাদেশে সবুজ বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক সব দিক দিয়ে ভালো করবে। এবং আবার আবার যে যে আগে যেভাবে আমরা ঠিক বাংলাদেশে যেতাম, যেভাবে আমার বাংলাদেশকে আপন করে নিয়েছিলাম, আমার ধারণা তারেক রহমানের নেতৃত্বে, তারেক জিয়ার নেতৃত্বে সেই বাংলাদেশ আবার আমরা দেখতে পাবো। আবার ভারতবর্ষের সঙ্গে সব ধরনের সম্পর্ক ভালো হবে। এবং শুধু ভারতবর্ষ নয়, আমি বলবো পশ্চিমবঙ্গের সঙ্গে, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে আবার বাংলাদেশের সম্পর্ক ভালো হবে। যে সোনার বাংলা, কেউ কেউ মুখে বলছে সোনার বাংলা করব, কিন্তু আমরা বলছি আমরা বাংলাদেশ এবং ভারত মিলে, ভারত আর বাংলাদেশের বাঙালিরা মিলে সোনার বাঙালি, সোনার বাংলা তৈরি করব। যে সোনার বাংলা মাঝখানে কয়েকদিন ছিল না, অর্থাৎ যে এই সন্ত্রাসীদের হাতে পড়ে যে সোনার বাংলাদেশ নষ্ট হয়ে গেছিল। দেখুন, বাংলাদেশ তো আমাদের আবেগ, আমাদের বাঙালিদের আবেগ বাংলাদেশ। কারণ আমাদের দুই দেশের জাতীয় সঙ্গীত এক, দুই দেশের, বাংলাদেশের যিনি জাতীয় সঙ্গীতের রচয়িতা, তিনি আমাদের গর্বের কবি। আমরা ওই দেশে গিয়ে বাংলায় কথা বলতে পারি, আমরা ওই দেশে গিয়ে জয় বাংলা বলতে পারি, আমরা ওই দেশে গিয়ে বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করি। সুতরাং সবসময় চাইবো ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বাংলার সঙ্গে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আবার আগের জায়গায় চলে আসুক। সব দিক দিয়ে, খেলাধুলা, শিল্প, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, এমনকি চিকিৎসা, সব দিক দিয়ে আবার ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, আবার বাংলার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হোক। আগের মতো আমাদের বাংলাদেশের ভাইয়েরা, বাংলাদেশের বোনেরা যারা ভারত বিরোধী নয়, তারা পশ্চিমবঙ্গে আসুক। বাংলাদেশের নির্বাচনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা দেখা গেছে যে সার্জিস ইসলাম থেকে শুরু করে এমন বেশ কিছু ব্যক্তি যারা ছাত্র আন্দোলনের মুখ ছিলেন এবং ভারত বিরোধী, উগ্র ভারত বিরোধী কথা বলেছিলেন, বারবার সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করেছিলেন, হেরে গিয়েছেন। বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এটাও কি ভারতের বিরুদ্ধে যে উগ্র মন্তব্য করা হয়েছিল তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের একটা প্রতিবাদ? দেখুন, এই ফলাফল প্রমাণ করলো যে ভাবনা মুজিব ভাবনা বাংলাদেশ থেকে এখনো যায়নি। মুজিবের বাড়ি পোড়ানো হতে পারে, মুজিবের মাথায় প্রস্রাব করা হতে পারে, মুজিবের সংগ্রহশালা গুড়িয়ে দেওয়া হতে পারে, কিন্তু মানুষের অন্তরে যে মুজিব আছেন, মানুষের অন্তরে যে মুজিবের ভাবনা আছে, মানুষের অন্তরে যে মুজিবের
হাত ধরে ভারতবর্ষ যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই ভাবনা যে আছে সেটা বাংলাদেশের মানুষ প্রমাণ করলো। আপনি নিশ্চয়ই জানেন যে কিশোরগঞ্জ আসন থেকে যিনি জিতেছেন তিনি সবচেয়ে বেশি যুদ্ধের পক্ষে কথা বলেছেন, তিনি সবচেয়ে বেশি মুজিবের পক্ষে কথা বলেছেন, তিনি কিন্তু সর্বাধিক ভোটে জিতেছেন। এটা প্রমাণ হয়ে গেল যে মুজিব ভাবনা বা মুজিবের যে চিন্তা বা মুজিবের যে পরিকল্পনা বা মুজিবের যে ইচ্ছে, সেই ইচ্ছাকে বাংলাদেশের মানুষ সসম্মানে ফিরিয়ে আনলো। এবং ভারত বিরোধিতা করেই যে বাংলাদেশ উন্নতি হতে পারে না, ভারত বিরোধিতাই যে বাংলাদেশের একমাত্র উন্নয়নের রাস্তা নয়, সেটা ওই সার্জিস আলমদের মতো যারা পাকিস্তানের দালাল, পূর্ব পাকিস্তানের দালাল, সেই রাজাকারদের বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিল। এবং দেখেছেন বিএনপি তো যে ফলাফল বিএনপি করেছে, জামাতদের হয়তো এখন মুখ লুকাতে হবে, সেই মুখ লুকানোর ব্যবস্থা কিন্তু বিএনপি করে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ করে দিয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, কেউ মানে লুকিয়ে থাকা আওয়ামী লীগ, কেউ সরাসরি আওয়ামী লীগ, তারাও কিন্তু দেখেছেন প্রচুর আওয়ামী লীগের সমর্থক, তারা কিন্তু বিএনপিকে সমর্থন করেছেন, বিএনপিকে ভোট দিয়েছেন। কেন? তারাও চাইছেন ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ভালো হোক, তারাও চাইছে ভারত বিরোধিতা বন্ধ হোক। ভারত বিরোধিতা করলে যে বাংলাদেশের সেই ভারত বিরোধী রাজাকারদের ঠাঁই নেই। যে শিক্ষা বঙ্গবন্ধু বাঙালির শ্রেষ্ঠ অন্যতম সম্পদ মুজিবুর রহমান দিয়েছিলেন, সেই শ্রেষ্ঠ সম্পদকে বাঁচিয়ে রাখার দায়িত্ব বাংলাদেশ এবার বিএনপির হাতে তুলে দিল। এবং বাংলাদেশের মানুষ প্রমাণ করলো ভারতকে নিয়েই বাংলাদেশকে এগোতে হবে, ভারতকে প্রতিবেশী ভেবে, ভারতকে বন্ধু ভেবেই বাংলাদেশকে এগোতে হবে।